নমস্কার দর্শক বন্ধুরা, কালারফুল কিচেন রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রত্যেক বছর আমের সিজনে এই কাঁচা আমের চাটনি বানিয়ে খাওয়ার অপেক্ষায় থাকি, তাই আজ আমি বানিয়ে আপনাদের সাথেও শেয়ার করে নিচ্ছি। এখানে আমি 4টি আম নিয়েছি। আমগুলো ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে এভাবে একটু লম্বা লম্বা করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার একটা কড়াই গরম করে নিয়ে দিয়ে দেব 1 চা চামচ সরষের তেল। এই চাটনি কিন্তু সরষের তেলে খেতেই বেশি ভালো লাগে। তেল ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ পাঁচফোড়ন, 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। এবার এগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা আমগুলো দিয়ে পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতার সঙ্গে নাড়াচাড়া করে 2 মিনিটের মতো ভেজে নেব। প্রায় 2 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার লবণ দিয়ে আমগুলোকে আরও 5 মিনিটের মতো ভেজে নেব। আমগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। এবার মশলাগুলোকে আমের সাথে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে সেদ্ধ করার জন্য 2 কাপের মতো জল দিয়ে দিলাম। এবার জলটাকে আমের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা লাগিয়ে আমগুলোকে ভালো করে সেদ্ধ হতে দেব। প্রায় 10 মিনিটের মতো সেদ্ধ করে নেওয়ার পর আমগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার ঢাকনা খুলেই এভাবে আমি 2 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি চিনি দিয়ে দেব। এখানে আমি 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। এবার চিনিটাকে ভালো করে নাড়াচাড়া করে আমের সাথে মিশিয়ে নেব। চিনি ভালো করে গলে যাওয়ার পর একটু ঘন হয়ে আসলেই তৈরি হয়ে যাবে আমের চাটনি। এবার আমি এটাকে নামিয়ে নেব। আমের চাটনি খাওয়ার জন্য তৈরি। এই চাটনি রুটি অথবা ভাতের সাথে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আপনারা অবশ্যই একবার এভাবে আমের চাটনি বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।